আমাদের আসলে দিনের শুরুটা এখান থেকেই হয়। এখানে কিছুক্ষণ বসে রিল্যাক্স হয়ে নিন। আজকে আমি বাচ্চাদের জন্য নাগেটস বানিয়েছি। আমি গ্যারান্টি দিয়ে বলবো আমার এই নাগেটসের রেসিপি বাইরে থেকে আমরা যে প্যাকেট কিনি নাগেটসের তার চেয়ে অনেক অনেক ইয়াম্মি। তার জন্য একটু কষ্ট করে ফুল রেসিপিটা দেখতে হবে। আমি এখানে মুরগির 2টা ব্রেস্ট পিস নিয়েছি। 4 পিস ব্রেডকে পাউডার দুধ গুলিয়ে তাতে একটু ভিজিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম আর কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ সয়া সস, 1.5 টেবিল চামচ টমেটো সস, কালো গোলমরিচ 1 চামচ, সাদা গোলমরিচ সামান্য, 1 থেকে 1.5 টেবিল চামচ ঘি, 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ছোটো বাটিতে। চিকেন পাউডার আর আদা রসুনটা অপশনাল, দিলে টেস্ট খুবই ভালো আসবে, তাই আমি দিয়েছি। লাল বাটিতে যে কর্নফ্লাওয়ারের উপর দেখছেন একটু মশলা, ওটা জাস্ট একটু ম্যাজিক মশলা ছিটিয়ে দিয়েছি। আমি এখন বড় বাটির ব্রেড ক্রাম আর কর্নফ্লাওয়ার ডিম বাদে বাকি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। সাথে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আবার একটু সবগুলো মশলা রিচেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য। ব্লেন্ড করার পরে একটা ট্রেতে আমি মাংসগুলো বিছিয়ে নিয়েছিলাম। এরপর হাতে সামান্য কিছু তেল বা ঘি মাখিয়ে নেবেন। এরপরে আপনি পিসগুলোকে সুন্দর করে একটু সেট করে নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ার লাগাবেন, এরপরে ডিমে ডুবাবেন, তারপর ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে নেবেন। নাগেটস বানাতে বানাতে আমি ভাবছিলাম আমি নাগেটস সেল করা শুরু করে দেবো নাকি। নেভার মাইন্ড, আমি জাস্ট ফান করছি। আচ্ছা, 2টো ব্রেস্ট পিস দিয়ে আমি প্রায় 40টার মতো নাগেটস পেয়েছি। বাকি কিমা দিয়ে আমি 10-15টার মতো কাবাব করেছি। রান্নাবান্না অনেক ছিল, সবাই করে ফেলেছে। আমি জাস্ট একটু ডাল বসালাম বাচ্চার জন্য, ডালের চচ্চড়ি। এরপর অ্যাজ ইউজুয়াল শাওয়ার, নামাজ এবং ভাতটা খেয়ে একটু রেস্ট করলাম। এখন বিকেলবেলা সবাইকে ভেজে দিলাম, আমার বাচ্চাকেও খাওয়ালাম। আমি যে 10টা কাবাব বানিয়েছি তার মধ্যে একটু চিজ দিয়েছিলাম। আমার একজন বড় ভাইয়ের বাসা থেকে মিষ্টি এসছে, তার বেবি হয়েছে, বেবি গার্ল। অনেক অনেক দোয়া রইল। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।